হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুমিস ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 9:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের সকলের ব্লগটা ভীষণ ভালো লাগবে। ঘুম থেকে ওঠা হয়েছে অনেক সকালে, বাট আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম, কেননা ঘুম থেকে ওঠার পর আমার এডিটিংয়ের কিছু কাজ ছিল, তো আমি সেই কাজগুলো সেরেছি, তারপর ব্লগটা স্টার্ট করেছি। আমার সব বন্ধুরা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে এবং আমি ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই তোমাদের থেকে। তো ঘুম থেকে উঠে আমার এর আগে আরও কিছু কাজ করা হয়ে গেছে, তারপর আমি ভিডিও এডিট করেছি। এর মধ্যে আমার গোলু উঠে গেছে ঘুম থেকে, তো গোলুকে এখন আমি রেডি করার আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানাটার অবস্থা দেখেছো? ভীষণ খারাপ হয়ে গেছে বিছানার অবস্থা। তো আগে বিছানাটা গুছিয়ে নেবো সুন্দর করে, তারপর বাদ বাকি কাজগুলো করব। আর আমার গোলুকে দেখো উল্টে পাল্টে কি করছে, ও সমানে দুষ্টুমি। ঘুম থেকে উঠে কিছু কিছু বাচ্চাদের দেখেছি আমি কান্নাকাটি করবে, আর আমার গোলু চোখ দুটো খুললেই হলো ওর এরকম দুষ্টুমি হাসি। তো আমি কাজ করছি আর ও সমানে দুষ্টুমি করে যাচ্ছে। সারাদিনের কাজের যে ক্লান্তিটা, সেই ক্লান্তিটা দূর হয়ে যায় ওর এই দুষ্টুমি আর হাসি মুখ দেখে, তখন আর কোনো কষ্টই মনে হয় না। ও দৌড়ে দৌড়ে খেলবে আর একটু পর পর আমার কাছে আসবে, এসে একটু গল্প করবে, একটু আমাকে হাম্পু করবে, আবার চলে যাবে। হাতে করে কি একটা নিয়ে এসেছিল, ওকে বললাম তুমি ওখানে রেখে দাও। আবার কথাও শোনে সুন্দর, যেখানে যে জিনিসটা রাখতে বলবো সেখানে দৌড়ে গিয়ে গুছিয়ে রেখে চলে আসবে। শুধু তো কাজ করলে হবে না, ওর সাথে খেলতেও হবে। ওর সাথে তো খেলার আর কেউ নেই, তাই কাজের ফাঁকে এইভাবেই আমি ওর সাথে খেলা করি। ও এইভাবেই আনন্দ পায়। একভাবেও তোর সাথে খেলতে পারি না, তাহলে কাজগুলো কে করবে? তো আমি এইভাবেই কাজও করি, ওর সাথে খেলাও করি। আমরা মা ছেলে এইভাবেই সারাদিন আনন্দ করে কাটিয়ে দেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ করা হয়ে গেছে। আমার ঘর গোছানো, বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি গোলুগুলোর জন্য টিফিন করতে। তো ওকে খাইয়ে দাইয়ে রেডি করতে হবে, ওর তো খিদেও পেয়ে গেছে। তো বাদ বাকি কাজগুলো এর পরেই করব। তো এখন আমি গোলুর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। বাবু অন্য কিছু খাবেন না, এখন কদিন ধরে বায়না হয়েছে শুধু ম্যাগিটাই খাবে। সুজি খাবে না, দুধ রুটি খাবে না, কিছুই খাবে না। এদিকে আমি কাজ তো করেছি, নিজে এখনও ব্রাশ করিনি, নিজে ফ্রেশ হইনি, ওইভাবেই কাজ করে গেছি। তো এখন গোলুকে আমি চেয়ারে আটকে দিয়েছি, না হলে সমস্ত ঘর দৌড়দৌড়ি করবে আর দুষ্টুমি করবে। তারপর আমি চলে এসেছিলাম ব্রাশ করতে। ও যেই দেখেছে আমি ব্রাশ করছি, এখন ওরও ব্রাশ লাগবে, ও ব্রাশ করবে। তো ব্রাশটা নিয়ে দেখো কি করছে, সমানে গোল গোল করে ঘুরে যাচ্ছে। যেখানে যাবে এরকম গোল গোল করে ঘুরবে, দৌড়বে আর ধপাস ধপাস করে করবে। যত বারণ করবো তত আরও বেশি করে করবে। তো গোলু বুড়োর সমস্ত কাজ কমপ্লিট, নিজেও রেডি হয়ে গেছি। এরপর ঠাকুরের জন্য ফুল নিয়ে এলাম। আর ও যেই দেখেছে আমি বাইরে গেছি, ও দৌড়ে বাইরে চলে গেছে, আর ঘরে ঢুকবে না। এরপর আমিও টিফিন করে নিয়েছি, সেই ভিডিওটা আর শ্যুট করা হয়নি। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে, এসে রান্না চাপিয়ে দিলাম, মানে ভাতটা এখন বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে এই ফাঁকে আমি চলে এসেছি ঘর গোছাতে, কেননা ঘরটা যদি এখন না গোছাই সারাদিন আর সময় হবে না, সেই সন্ধে ছাড়া। তো ঘরটা এরকম অগোছালো থাকবে,
তাই চলে এসেছি ঘর গোছাতে। ওদিকে আমার ভাতটাও হয়ে যাবে তার মধ্যে, তারপর গিয়ে আমি আবার তরকারিটাও বসিয়ে দিয়ে আমি আবার এদিককার কাজ করতে পারবো। তো সেই মতো আমি চলে এসেছি। আর এই শোকেসটার যা অবস্থা করেছে আমার গোলু, কি বলবো। ও খেলবে, হাতে নোংরা থাকবে, খাবার খাবে, সব কিছু এনে আলমারির মধ্যে শোকেসের মধ্যে এই 2 হাত দিয়ে ধপাস ধপাস করে বসাবে। সমস্ত জায়গায় দাগ দাগ হয়ে গেছে। প্রথমে শুকনো কাপড় দিয়ে ধুলোগুলোকে আগে পরিষ্কার করে নিলাম, না হলে যখনই আমি কলিং দেব এই নোংরাগুলো আবার ধুলোগুলো সব বসে যাবে। সেই জন্য আগে সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর কলিং দিয়েছি। কলিং মানে যত দিচ্ছি ততই যেন নোংরা উঠছে, মানে অনেকটা করে কলিং দিতে হয়েছে, না হলে উঠছিলই না, দাগগুলো পুরো কালো কালো হয়ে গেছিলো। আর এই যে বর্ডারগুলো দেখছো, বর্ডারগুলো তো বেশি করে নোংরা পড়েছিল। তো যাই হোক, সুন্দর করে না মুছলে তো আর হয় না, ওইভাবে যদি ফেলে রাখি তো ওই রকমই থাকবে, আরও নোংরাগুলো বেশি বসে যাবে। এর মধ্যে চলে এসেছিল পাশের বাড়ির বৌদি। তো পাশের বাড়ি কী হলো, মানে আমাদের পাশের ঘরে যে বৌদিটা থাকে সেই বৌদিটা। তো সেই বৌদির সঙ্গে গল্প করতে করতে কিছুটা কাজ করে নিলাম। বসে আর কথা যদি বলতে যাই তাহলে কাজ এইভাবেই পড়ে থাকবে। একেতেই শীতের বেলা, কাজ করে সারা যায় না, সন্ধে হয়ে যায়। তো যাই হোক, এবার আমার শখের গাছটা, সেই গাছটাকে আমি একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, না হলে এই গাছটাতে ধুলো পড়লে ভালো লাগে না। যদি ধুলোগুলো পরিষ্কার করে রাখি বেশ পাতা চকচক করে, বেশ ভালো লাগে দেখতে। তাই জন্য আমি যখনই সময় পাই আমার ওই গাছটাকে আমি পরিষ্কার করি। আর এই যে আমার রিং লাইটটা দেখেছো, রিং লাইটটা তো একটু মানে সেইভাবে নোংরা পড়েনি, কেননা প্রতিদিনই আমি এটাকে একটু পরিষ্কার করি, মুছে টুছে রেখে দিই। তো রিং লাইটটা পরিষ্কারই ছিল, তাও একটু মুছে নিলাম যাতে ধুলোটা না পড়ে। প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করলে দেখবে বেশ ভালোই পরিষ্কার থাকে, অতটা নোংরা হয় না। আর তাই বলে যে বলবো যে আমি প্রতিদিনই পরিষ্কার করতে পারি বা মুছতে পারি, সেটা হয় না, কেননা বাচ্চা নিয়ে তো সবসময় মোটেই হয় না। যখন যখন টাইম পাই তখনই আমি পরিষ্কার করি। তো ঘরের যত ফার্নিচার ছিল সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে, মোছা হয়ে গেছে। এখন বাকি ছিল আমার ঘরটা ঝাড় দেওয়া। আমার মতো যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানবে যে সারাদিনে যদি 10-12 ঘর ঝাড় দেওয়া হয় তারপরেও মনে হবে যেন ঘর ঝাড় দিইনি, পরিষ্কার করিনি। কারণ সারাদিন ও ঘুরবে, সমস্ত দিন ধরে ঘরটা নোংরা করবে। এই ঘর পরিষ্কার করলাম, এই কিছু এনে ফেলে দিল, এই এটা ফেলছে সেটা ফেলছে, সমস্ত ঘর সারাক্ষণ নোংরা থাকে। আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এবার চলে এসেছিলাম আমি বারান্দায়। বারান্দার গ্রিলগুলো একটু পরিষ্কার করে তারপর নিচটা ঝাড় দিলাম, কেননা বাইরে দিয়ে সমস্ত দিন গাড়ি যায় তো, আর জানলাগুলোতে প্রচণ্ড ধুলো পড়ে। তো আমি যখন বারান্দা ঝাড় দিই বা ঘর ঝাড় দিই না কেন, জানলাগুলোকে একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিই যাতে ধুলোগুলো পরিষ্কার হয়ে যায়। তো আমি এবার চলে এসেছি, আমার এটা ডাইনিং রুম বলতে পারো। তো আমার খাটটা এই রুমেই পাতা হয়েছে, ডাইনিং বেড দুটো একসঙ্গেই হয়ে গেছে। তো এই ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই টেবিলটা দেখো কত অগোছালো হয়ে আছে। তো এই টেবিলটাকে এখন আমি পরিষ্কার করে নেব। এই যতই পরিষ্কার করি, এই 5টা মিনিট যেতে না যেতেই আমার গোলু দৌড়বে, আর এটা এনে ফেলছে সেটা এনে ফেলছে, একটু সময় পরে আবার যেমন তেমনই হয়ে যায়। এক কথায় বলতে গেলে সারাটা দিন এই নোংরা পরিষ্কার আর ঘর গোছাতে গোছাতেই দিন কেটে যায়। নিজের জন্য আর সময় হয় না যে নিজেকে একটু গোছাবো বা নিজেকে একটু সময় দেবো, সেই সময়টা আর হয় না। যাক, এতেও আমি ভীষণ হ্যাপি। আর চলো আমার ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমার মোটামুটি অনেক কাজ হয়ে গেছে, রান্না বান্নাও এর মধ্যে সেরে নিয়েছি আমি ঘর গোছাতে গোছাতে। তো সেটা আর আমি তোমাদের ভিডিও শ্যুট করে দেখাইনি, কেন অনেকটা সময় হয়ে গেছিলো। আমি ঘর গুছিয়েছি, ওর মধ্যে আমার ভাত হয়ে গেছিলো, তো ভাত নামিয়ে আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমার গোলুকে স্নান করানো হয়ে গেছে, তারপর আমি এখন গোলুকে খাওয়াতে বসে গেছি।
তো গোলুকে খাইয়ে দাইয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে তারপর আমি যাব স্নান করতে। আমার স্নান পর্যন্ত যদি গোলুকে আমি রেখে দিই, ওকে যদি না খাওয়াই, তো ওর খেতে অনেকটা সময় পার হয়ে যাবে। আর এখানে প্রচণ্ড পরিমাণে মশা, তাই দুপুর পার হয়ে গেলেই জানলা দরজা যা যা আছে সব কিছুই আমি বন্ধ করে দিই, না হলে মশার জন্য ঘরে থাকা যায় না। আর এই যে গোলু বুড়ো, ও ঘরে ঢুকবে না, ও জোর করে আমি এক সাইড দিয়ে এনে দরজা দিচ্ছি, ও আর এক সাইড দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। মানে আমাদের বেডরুমে দুটো দরজা আছে, এই সাইডে একটা, ওই সাইডে একটা। তো দেখো, একদিকের দরজা দিয়ে আমি ওকে নিয়েছিলাম, ও পালিয়ে বেরিয়ে গেছিলো আর এক দরজা দিয়ে। তো আমি এই দরজাটাও দিয়ে দিলাম, এখন জানলাগুলোও দিয়ে দেবো। এখন যদি জানলাগুলো দিয়ে রাখি সব, তাহলে মশাটা একটু কম হবে, না হলে মশার জন্য সন্ধ্যের সময় একটুও বসা যাবে না। যা দুষ্টু গন্ধ পচা হয়ে গেছে। তো কি তোর দুষ্টু গন্ধ পচা হয়ে গেছে। যা ওরে বাবা, কি গো বাবা, আজকে আমাদের রান্না হয়েছিল মাছের ঝাল, ডাল, পাঁপড় ভাজা আর মাছের তেলের চচ্চড়ি। আমার স্নান পুজো সব কমপ্লিট। আমি আবার চলে এসেছি সন্ধ্যের সময় তোমাদের মাঝে। তো এখন গোলুকে চুল বেঁধে দিচ্ছি। গোলুকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, গোলু কিছুতেই ঘুমায়নি, দুষ্টুমি করেছে। তো ওকে চুল বেঁধে এখন দেখো টিভি চালিয়ে ওকে কার্টুন দেখতে বসিয়ে দিয়েছি। আর এই দুষ্টু, ও এক জায়গায় বসবেও না, ঠিকঠাক মতো কার্টুনও দেখবে না, তবে ওর জন্য টিভিটা বন্ধ করা যাবে না। ও ঘুরবে ঘুরবে, দুষ্টুমি করবে করবে, ওই টিভির সামনে এসে দাঁড়াবে। যেই টিভিটা দেখবে আমি বন্ধ করে দিয়েছি, অমনি কান্নাকাটি শুরু করে দেবে। মানে ওর জন্য টিভিটাকে আমার চালিয়েই রাখতে হবে, ও দেখুক আর না দেখুক। আর আমি বসে গেছি এখন জামা কাপড় গোছাতে। তো জামা কাপড় গুছিয়ে নিয়ে তারপর আবার গোলুর সন্ধ্যের টিফিন করার জন্য আবার যাব রান্নাঘরে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।